দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সে নিয়ে আরও জানাতে এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসেন যাচ্ছি তার কাছে। রমিজ, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন বা তারা কি বলছেন উপস্থিতি হয়ে? ফারুক, সকাল 10টার দিকে যেই সমাবেশটি সেই সমাবেশের প্রথম পর্ব শুরু হবে এবং দুপুরের কিছুটা বিরতিতে দুপুর 2টা থেকে যে মূল যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। তো যেহেতু এখন 1 ঘন্টা বাকি আছে, এর মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু দাঁড়িয়ে আছি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যে আইবি ভবনটার সামনে। আপনি দেখতে পাচ্ছেন যেই সাধারণ মানুষ আছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা জামাতের নেতাকর্মী তারা এসেছেন, এরই মধ্যে কিন্তু তারা যেই জাতীয় সমাবেশের স্থল সেই সমাবেশস্থলের ভেতরে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে তারা প্রবেশ করছেন। এখন পর্যন্ত মঞ্চে এখান থেকে যে এলইডি স্ক্রিনগুলো দেখা যাচ্ছে সেখানে কিন্তু জাতীয় নেতৃবৃন্দকে কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। তবে জামাতের যিনি সহকারী সেক্রেটারি জেনারেল জোবায়ের, যিনি যেই মিডিয়ার সমন্বয়ক, তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং অন্যান্য যারা এই মহানগরের নেতৃবৃন্দ তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। তো যেহেতু দুপুর 2টার সময় মূল আনুষ্ঠানিকতা এবং সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত এখানে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন কোরআনের বিভিন্ন আয়াত তর্জমা করা হবে এবং সেটির বাংলা অনুবাদ করে দেওয়া হবে এবং স্থানীয় যারা যে সমস্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা হয়তো এখানে বক্তব্য রাখবেন। তবে আজকে যে জামাতের জাতীয় সমাবেশ, এটি কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের ইতিহাসে তাদের প্রথম সমাবেশ। তারা কিন্তু এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে এরকম সমাবেশ করেনি, এবারই তাদের প্রথম সমাবেশ। তো তাদের যে 7 দফা দাবি, সেই 7 দফা দাবিতে এখানে সেই দাবিগুলো এখানে উপস্থাপন করা হবে, যার মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য তার আগেই যেই সংস্কার প্রক্রিয়া থাকে সেই সংস্কার প্রক্রিয়া করতে হবে এবং যেই জুলাই গণ অভ্যুত্থানে যে মামলাগুলো হয়েছে, হত্যা মামলা, হত্যা চেষ্টা মামলা, সেই মামলাগুলো দৃশ্যমান অগ্রগতি বিচার প্রক্রিয়া এবং আনুপাতিক হারে অর্থাৎ পিআর পদ্ধতিতে যে নির্বাচন, সেই নির্বাচনের দাবি সহ বেশ কিছু দাবি এখানে উপস্থাপন করা হবে জাতীয় নেতৃবৃন্দ যারা আসবেন তাদের পক্ষ থেকে। আর এছাড়াও এই যেই জাতীয় সমাবেশ, এখানে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল এবং বিশেষ করে ধর্মভিত্তিক যে ইসলামী সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের নেতাকর্মীদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এখানে উপস্থিত হবেন এবং জুলাই আন্দোলনে যে সমস্ত আহত এবং যারা নিহত হয়েছেন তাদের স্বজনেরা এখানে উপস্থিত হবেন। তো মূল আনুষ্ঠানিকতা ফারুক দুপুর 2টার পরে এখানে শুরু হবে এবং এখন 10টা থেকে ধর্মীয় রীতিনীতি মেনে এখানে কোরআন। রমিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যান থেকে জামাতে ইসলামীর জাতীয় সমাবেশের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রমিজ হোসেন।